ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আমরা শিখব একটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। তাহলে শুরু করি। এর আগেই আমরা একটা ভিডিওতে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেহেতু এখানে আর সেই আলোচনায় আমরা যাব না। আমরা দেখে নেব যে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে কতগুলি পদ্ধতির সাহায্যে আমরা সেগুলো করতে পারি। সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমেই বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু এ নাউন ক্লজ, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে আমরা ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। দেখো, যখনই আমরা নাউন ক্লজে এক্সপ্যান্ড করছি কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে, তার মানে সেখানে কিন্তু আমরা একটি সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করছি। যেহেতু কোনো সিম্পল সেন্টেন্স বা কোনো সেন্টেন্সে আমরা যখনই সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করছি, তার মানে ওই সেন্টেন্সে কিন্তু দুটি ক্লজ আমরা ব্যবহার করলাম। আর আমরা প্রত্যেকে জানি যে সেন্টেন্সে একের বেশি ক্লজ থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। ঠিক আছে, দেখো তাহলে প্রথম যেটা আমরা জানলাম যে নাউন ক্লজে এক্সপ্যান্ড করা। কোন একটি সিম্পল সেন্টেন্সের একটি ওয়ার্ড বা ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে পারি ওই সেন্টেন্সটিকে। এরপরে দেখো, বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজে এক্সপ্যান্ড করে আমরা ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এরপরে দেখো, বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু অ্যান অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে অ্যাডভার্ব ক্লজে এক্সপ্যান্ড করে আমরা ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে দেখলাম আমরা এই তিনটে পদ্ধতির মাধ্যমে একটি সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। আমরা প্রথমে এই ভিডিওতে সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে কিভাবে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায় সেটা শিখব। সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে বিস্তারিতভাবে এর আগেই একটি ভিডিওতে আলোচনা আমরা করেছি। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। এখানে আমরা সংক্ষেপে আরো একবার দেখে নেব যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচারের যে পার্থক্য, সেই পার্থক্যগুলোকে ভালো করে দেখে নেব, তাতে আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে দেখি আমরা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার এবং কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের যে পার্থক্য। প্রথমেই দেখো, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে এবং সেটিকেই আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজ। অন্যদিকে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ একটি বা তার বেশি। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যেখানে একটি মাত্র ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একের বেশি ক্লজ থাকবে। এরপরে দেখো, সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে, একটি মাত্র সাবজেক্ট থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট থাকে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একের বেশি ক্লজ পাচ্ছি, স্বাভাবিকভাবেই কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি সাবজেক্টও আমরা পাবো। সিম্পল সেন্টেন্সে দেখো, সিম্পল সেন্টেন্সে যেহেতু ক্লজ একটি মাত্র থাকে, সেহেতু
সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কার, কোনো জয়েনিং ওয়ার্ড আমরা পাই না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু একের বেশি ক্লজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ, সেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড আমরা পাবো। এরপরে দেখো সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একের বেশি ফাইনাইট ভার্ব দেখতে পাবো। তাহলে এই পার্থক্যগুলো যখনই আমরা একটি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব কোনো একটি সেন্টেন্সকে, তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে যেখানে একটি ক্লজ পেয়েছি, সেখানে কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ক্লজ আমাদের প্রয়োজন। কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে। এই পার্থক্যগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবে ট্রান্সফরমেশন খুবই সোজা মনে হবে তোমাদের কাছে। আমরা এখানে আরো একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। এক্ষেত্রেও কিন্তু আমরা আগের মতোই by expanding a word or a phrase into a noun clause, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে আমরা এক্সপ্যান্ড করব। কিসে? নাউন ক্লজে। দেখো, কোনো সিম্পল সেন্টেন্সে তোমরা যদি এই স্ট্রাকচার পাও, অর্থাৎ বি এবং ওই সেন্টেন্সের পরবর্তী অংশে টু যুক্ত ভার্ব অর্থাৎ একটি ইনফিনিটিভ যদি পাও, তবে তোমরা খুব সহজেই আমরা কিন্তু সেই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। কিভাবে? ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী ওই সেন্টেন্সটিকে সাজিয়ে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে দ্যাট লিঙ্কার, তারপরে সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী উইল বা উড এবং ভার্ব। এবং দেখো, এই স্ট্রাকচার কিন্তু আমরা যেটা পেয়েছি, সেই স্ট্রাকচার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা সেন্টেন্সকে, এই সিম্পল সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে ফেলতে পারি, তাহলেই কিন্তু একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। আমরা একটি সেন্টেন্স দেখি। হি ইজ সার্টেন টু ডু দ্য জব। এই সেন্টেন্সে লক্ষ্য করো, ইজ এই ভার্ব পেয়েছি। এই ভার্বটি কিন্তু একটি ফাইনাইট ভার্ব। আরো লক্ষ্য করো, এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ফাইনাইট ভার্ব নেই। এখানে একটি ভার্ব পেয়েছি টু ডু, কিন্তু ডু এর আগে টু যুক্ত আছে, অর্থাৎ এটা ইনফিনিটিভ, তার মানে নন ফাইনাইট ভার্ব। যেহেতু এই সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেহেতু এই সেন্টেন্সটিকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এইবার লক্ষ্য করো, এই সেন্টেন্সে ইজ পেলাম এবং তারপরে টু ডু পেলাম, অর্থাৎ ঠিক এই স্ট্রাকচার আমরা কিন্তু পেয়েছি। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সটিকে সাজাতে হবে। আমরা দেখি, দেখো, বি প্লাস টু যুক্ত ভার্ব আমরা পেলাম এবং সেই স্ট্রাকচারটিকে আমাদের যেভাবে সাজাতে হবে সেটা কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে এইবার আমরা শুরু করি। প্রথমেই দেখো, হি ইজ সার্টেন, এই অংশটুকুর মধ্যে আমরা একটি সাবজেক্ট পেয়েছি এবং একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, অর্থাৎ এই অংশটুকুকে আমরা একটি ক্লজ বলতে পারি এবং সেই ক্লজটিকে আমরা যেমন আছে সেরকম লিখলাম। এরপরে এই যে টু ডু দ্য জব, টু ডু এই অংশটুকুকে আমাদের কি করতে হবে? এক্সপ্যান্ড করতে হবে নাউন ক্লজে। তাহলে আমাদের প্রথম কাজ, নাউন ক্লজের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দ্যাট এই লিঙ্কার ব্যবহার হয় এবং এক্ষেত্রেও আমাদের দ্যাট
এই যে দ্যাট আমরা দেখেছি এর আগেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কিন্তু দ্যাট আছে, দ্যাট লিঙ্কারই আছে, সেই দ্যাট আমরা ইউজ করলাম। দ্যাট লিঙ্কারের পর আমরা প্রত্যেকে জানি, এর আগেও আমরা দেখেছি যে সাবজেক্ট আমরা কি পেয়েছি, হি, আমরা হি ব্যবহার করলাম। এরপরে দেখো ভার্ব আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু এখানে যেহেতু ইনফিনিটিভ রয়েছে, টু ডু, এই ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমাদের যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু উইল এবং ভার্ব অর্থাৎ উইল ডু, এই ভার্বটি আমাদের ব্যবহার করতে হবে। তারপর দ্য জব যেমন আছে। তাহলে দেখো আমরা দেখলাম এখানে যে যদি আমরা এই স্ট্রাকচার পাই সিম্পল সেন্টেন্সে, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি সাজিয়ে নিতে পারি সেই সেন্টেন্সটিকে, তাহলে আমরা একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো। আমরা তাহলে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যে বেসিক যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্য সম্পর্কে জানলাম। এইবার আমরা শুরু করব সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন। প্রথমেই দেখো আমরা সেন্টেন্সের অর্থাৎ সিম্পল সেন্টেন্সের একটি ওয়ার্ড বা একটি ফ্রেজকে নাউন ক্লজে আমরা যদি ট্রান্সফর্ম করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। এখানে দেখো এর আগের ভিডিওতে আমরা নাউন এবং নাউন ক্লজ সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি যে একটি সেন্টেন্সে নাউনের পজিশন কোথায়। আমরা দেখেছি যে নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অ্যাপোজিশন হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন একটি সেন্টেন্সে ব্যবহার হয়। নাউন ক্লজও কিন্তু ঠিক একই রকম ভাবে নাউনের মতোই একটি সেন্টেন্সে ইউজ করা হয়। এইবার আমরা দেখব যে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম নাউন ক্লজ করে কিভাবে ট্রান্সফর্ম করা যায়। এখানে দেখো যদি সিম্পল সেন্টেন্সে তোমরা এই ভার্বগুলো পাও, কনফেসড, অ্যাডমিটেড, অ্যাকসেপ্টেড, প্লিডেড, রিকোয়েস্টেড, এই ধরনের ভার্ব যদি তোমরা পাও, তাহলে অবশ্যই তোমরা সেখানে লিঙ্কার দ্যাট ব্যবহার করবে। আমরা প্রত্যেকেই জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি লিঙ্কার অবশ্যই থাকবে, যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজকে জয়েন করবে, যুক্ত করবে। তাহলে এই ধরনের ভার্ব যে সেন্টেন্সে, যে সিম্পল সেন্টেন্সে আমরা পাবো, সেখানে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। আমরা একটা সেন্টেন্স দেখি, she admitted her guilt। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স পেলাম, প্রথমে এই সেন্টেন্সটিকে একটু স্টাডি করবে। দেখো she এই সেন্টেন্সের সাবজেক্ট, অ্যাডমিটেড এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে আমি কিন্তু একটি ফাইনাইট ভার্ব পেলাম এবং একটি সাবজেক্ট পেয়েছি। এরপরে আছে দেখো হার এবং গিল্ট। লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ফাইনাইট ভার্ব নেই। যেহেতু আর কোনো ফাইনাইট ভার্ব নেই এবং একটি মাত্র সাবজেক্ট রয়েছে, সেহেতু এই সেন্টেন্সটিকে আমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স বলবো। এইবার লক্ষ্য করো এখানে গিল্ট এই নাউনটিকে আমরা পেলাম, হার তার আগে একটি পসেসিভ প্রোনাউন পেয়েছি এবং তারপরে পেয়েছি আমরা গিল্ট নাউন। এই গিল্ট নাউন এটা একটু মনে রাখবে। এইবার দেখো এই যে she admitted,
এই অংশটুকু পেয়েছি, এই অংশটুকুর মধ্যেই কিন্তু একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এই অংশটুকুকে অবশ্যই আমরা একটি ক্লজ বলতে পারি। প্রথমেই যে ক্লজটি আমরা, যে সেন্টেন্স দেওয়া আছে, যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সে যে ক্লজ অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেলাম সেটা প্রথমেই আমি লিখে নিলাম। এরপর আমরা জানি যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা ট্রান্সফর্ম করব তখন অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ একটি লিঙ্কার থাকবে। এই যে একটি ক্লজ পেলাম, এই ক্লজ এবং পরবর্তী যে ক্লজ আমরা লিখব সেই ক্লজ দুটোর মাঝখানে একটা লিঙ্কার থাকবে। এবং তোমাদের কি বললাম, এর আগেই বললাম আমি যে অ্যাডমিটেড এই ভার্ব আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে পেয়েছি। তাহলে এক্ষেত্রে লিঙ্কার হিসেবে কাকে ব্যবহার করব? দ্যাট। আমরা দেখে নিয়েছি, তাহলে দ্যাট আমরা লিঙ্কার হিসেবে এক্ষেত্রে ব্যবহার করলাম। এরপরে দেখো, যখনই লিঙ্কার ব্যবহার করবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, তখন সেই লিঙ্কারের পর একটি সাবজেক্ট লাগবে। এখানে লক্ষ্য করো, শি অ্যাডমিটেড হার গিল্ট, সাবজেক্ট আমরা পেয়েছি শি, এবং দেখো হার, এই যে পজেসিভ যে প্রোনাউন আমরা পেয়েছি, এই পজেসিভ প্রোনাউন কিন্তু শি, অর্থাৎ এই পজেসিভ প্রোনাউনের যে সাবজেক্ট ফর্ম সেটা কিন্তু শি। তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্ট শি ব্যবহার করব। এরপরে সাবজেক্টের পরে আমরা প্রত্যেকে জানি যে সাবজেক্টের পরে আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। এইবার দেখো, এখানে আমরা পেয়েছি অ্যাডমিটেড, এই ভার্বটিকে পেয়েছি। লক্ষ্য করে দেখো, এই ভার্বটি কিন্তু সিম্পল পাস্ট। এইবার আমাদের এই যে ক্লজ আমরা যে তৈরি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য, যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা তৈরি করছি, লিখছি, সেই সাবঅর্ডিনেট ক্লজে আমরা সাবজেক্টের পরে আমরা একটি ভার্ব ব্যবহার করব। এবং আমরা দেখে নিলাম যে সেই ভার্বের টেন্স হবে পাস্ট টেন্স। এইবার দেখো, এক্ষেত্রে আমরা বি ভার্বের যে ফার্স্ট ফর্ম, সেই ফার্স্ট ফর্মকে ব্যবহার করব, ওয়াজ, শি ওয়াজ। এইবার লক্ষ্য করো, আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা তৈরি করলাম শি ওয়াজ, লক্ষ্য করে দেখো যে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বি ভার্বের পর কমপ্লিমেন্ট ব্যবহার করি, আবার অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে দেখো, আমরা এই যে গিল্ট যে নাউন পেয়েছি, এই নাউনের যদি আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হবে। এবার দেখো গিল্ট, এই নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? গিল্টি। দেখো আমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেল। আমরা সিম্পল সেন্টেন্সকে, একটি সিম্পল সেন্টেন্স শি অ্যাডমিটেড হার গিল্ট, এই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স শি অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ গিল্টি আমরা ট্রান্সফর্ম করে ফেললাম। লক্ষ্য করে দেখো, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এখানে শি অ্যাডমিটেড এই একটি ফাইনাইট ভার্ব পেয়েছি এবং শি ওয়াজ গিল্টি ওয়াজ আরেকটি ফাইনাইট ভার্ব পেয়েছি। তাহলে দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি, যেহেতু দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি সেহেতু এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। দেখো লিঙ্কার আছে দ্যাট, দুটো ক্লজ শি অ্যাডমিটেড এবং শি ওয়াজ গিল্টি। তাহলে একটি কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো আমরা এর আগে দেখেছি, এই সেন্টেন্সে কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোই আমরা পাচ্ছি। তাহলে দেখো আমরা কত সহজে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এখানে আমরা আরো একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। ঠিক এর আগের সেন্টেন্সে যেমন ভাবে করেছি, অর্থাৎ
ওই সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব। এখানেও দেখো আমরা লিঙ্কার হিসেবে দ্যাট এর ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে সেই সেন্টেন্স দেখি, যে সিম্পল সেন্টেন্সকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এখানে সেন্টেন্স দেখো আমরা পেলাম, আই স হিম ক্লাইম্বিং ডাউন। প্রথম কাজ, এই সেন্টেন্সের বিভিন্ন অংশ যেগুলো আমাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রয়োজন হবে, সেই অংশগুলোকে আইডেন্টিফাই করে নেওয়া। প্রথমেই দেখো আই, এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপর স, আমরা একটি ভার্ব পেলাম এবং সেই ভার্বটি ফাইনাইট ভার্ব, কারণ সি ভার্বের প্রেজেন্ট রূপ বা বেসিক রূপ। দেখো স পাস্ট টেন্স আছে, তার মানে ভার্বের পরিবর্তন হয়েছে, অতএব এই স ভার্বটি ফাইনাইট ভার্ব। এরপরে দেখো এই সেন্টেন্সে কিন্তু আরো একটি ভার্ব ক্লাইম্বিং, এই যে ওয়ার্ডটি আমরা পাচ্ছি, আমরা জানি যে ক্লাইম্ব এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ক্লাইম্বিং এই ওয়ার্ডটি গঠন হয়েছে। এই ক্লাইম্বিং কিন্তু এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব নয়, এটি একটি নন ফাইনাইট ভার্ব এবং পার্টিসিপল। আমরা দেখেছি, আমরা আলোচনাও করছি যে দেখো যখনই আমরা কোনো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল বা ইনফিনিটিভ বা অ্যাডজেক্টিভ পাবো, তখন কিন্তু আমাদের সেই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করা সহজ হয়ে যাবে। যখনই আমরা পার্টিসিপল পাবো, পার্টিসিপল আমরা জানি যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। এই পার্টিসিপলকে যদি আমরা ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করতে পারি, তাহলেই কিন্তু এই সেন্টেন্সটিতে আমরা দুটি ফাইনাইট ভার্ব পেয়ে যাব। এবং আমরা জানি যে দুটি ফাইনাইট ভার্ব একটি কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা এবার শুরু করি। দেখো আই স, এই অংশটি লক্ষ্য করো। প্রথমে আই সাবজেক্ট, তারপরে স ভার্ব আমরা পেয়েছি। তাহলে এই অংশে যেহেতু আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব পেয়েছি, সেহেতু এই অংশটিকে যদি আমরা আলাদা করি, তাহলে এই অংশটিকে আমরা ক্লজ বলতে পারি, কারণ এই অংশে একটি ফাইনাইট ভার্ব রয়েছে। সেই অংশটুকু আমরা লিখলাম। এরপরে দেখো এই সেন্টেন্সের বাকি যে অংশ, হিম ক্লাইম্বিং ডাউন, আমাদের এই অংশটুকুকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে নাউন ক্লজ তৈরি করতে হবে। তার জন্য আমাদের এই যে স, আই স, এরপরে একটি লিঙ্কার ব্যবহার করতে হবে। এবং আমরা দেখেছি যে এক্ষেত্রেও আমরা দ্যাট এই লিঙ্কার ব্যবহার করব। আমরা করলাম দ্যাট। এরপরে দেখো লিঙ্কারের পর আমাদের প্রয়োজন সাবজেক্ট। আমরা সিম্পল সেন্টেন্সে যে সাবজেক্ট পেয়েছি আই, সেটাও আমরা কমপ্লেক্স সেন্টেন্সেও কিন্তু সেই সাবজেক্টটিকে ব্যবহার করেছি। এইবার এই নাউন ক্লজ অংশে একটি সাবজেক্টের প্রয়োজন। দেখো এক্ষেত্রে এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেলাম, এখানে দেখো হিম অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে, এবং এই যে ক্লাইম্ব, এই ক্লাইম্ব যে অ্যাকশন, সেই অ্যাকশনটি কিন্তু এই হিম সাবজেক্টের। তাহলে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করছি, সেক্ষেত্রে দ্যাটের পর সাবজেক্ট হিসেবে ব্যবহার করব
হি। হিমের হিম অবজেক্টে হিম হয়, হিম ব্যবহার করি আমরা, আর সাবজেক্টে ব্যবহার করি হি। সাবজেক্টের পজিশনে যখন এই প্রোনাউনটি ব্যবহার হয় তখন হি এই ফর্মে ব্যবহার হয়, আমরা ব্যবহার করলাম। এরপরে দরকার আমাদের ভার্ব। দেখো এক্ষেত্রে আমরা যেহেতু ক্লাইম্বিং আছে, আমরা জানি আইএনজি যুক্ত যে ভার্ব তার আগে বি ভার্বের রূপ ব্যবহার হয়, তাহলে এক্ষেত্রেও বি ভার্বের রূপ ব্যবহার হবে। বি ভার্বের রূপ ব্যবহারের আগে আমাদের দেখে নিতে হবে ওই সেন্টেন্সে যে ভার্ব ছিল তার টেন্স। দেখো তার টেন্স সিম্পল পাস্ট, তার মানে বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়্যার। এবার দেখো এখানে যেহেতু আমরা সাবজেক্ট হি পেয়েছি, সেহেতু আমাদের ওয়্যার ব্যবহার করলে হবে না, কারণ ওয়্যার প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার আমরা ব্যবহার করে থাকি। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়াজ, আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হিসেবে আমরা কিন্তু ক্লাইম্বিং ব্যবহার করতে পারি। তারপরে ডাউন যেমন আছে তেমনই আমরা লিখে দিলাম। এইবার লক্ষ্য করো এই সেন্টেন্সে আমরা আই সাবজেক্ট পেলাম, স ফাইনাইট ভার্ব পেলাম, তারপরে লিঙ্কার দ্যাট পেয়েছি, এরপরে সাবজেক্ট হি এবং আরেকটি ফাইনাইট ভার্ব পেলাম ওয়াজ ক্লাইম্বিং। তাহলে এই সেন্টেন্সে, এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সে কি দেখলাম? দুটো সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব আর একটি লিঙ্কার ব্যবহার হয়েছে। তাহলে এই সেন্টেন্সটি আমরা বলতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের আই স হিম ক্লাইম্বিং ডাউন এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা আই স দ্যাট হি ওয়াজ ক্লাইম্বিং ডাউন এই কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পেরেছি। এরপর আমরা আরো একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। এর আগে আমরা যেভাবে সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করছিলাম, এক্ষেত্রেও আমরা তাই করব। এবং এর আগে আমরা যেটা দেখলাম যে লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ব্যবহার করছি, এবং দ্যাট এই লিঙ্কার অধিকাংশ ক্ষেত্রেই নাউন ক্লজে আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে হোয়াট বা হু ব্যবহার করে দেখব। এখানে যে সেন্টেন্স আমরা দেখছি আই নো হিম, লক্ষ্য করো এই সেন্টেন্সে নো এই ভার্ব আমরা পাচ্ছি। দেখো এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ভার্ব নেই এবং এটি একটি ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে এবং তার নো এই ফাইনাইট ভার্বের আগে দেখো আই এই সাবজেক্ট রয়েছে। তাহলে এই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স, এবং এই সিম্পল সেন্টেন্সটিকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এইবার দেখো এই যে আই নো এই অংশ, আই নো হিম এই সেন্টেন্সের একটি অংশ হচ্ছে আই নো। এই অংশে আই একটি সাবজেক্ট এবং নো একটি ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এই অংশটিকে আমরা অবশ্যই একটি ক্লজ বলতে পারি। এই ক্লজটিকে আমরা আলাদা করে লিখলাম। এরপরে দেখো এই সেন্টেন্সে হিম এই অংশ রয়েছে। এইবার প্রথম অংশ অর্থাৎ আই নো এই অংশ থেকে আমরা একটি ক্লজ পেয়েছি। এইবার হিম এই অংশটিকে অর্থাৎ এই ওয়ার্ডটিকে আমাদের নাউন ক্লজে এক্সপ্যান্ড করতে হবে। হিমের পজিশন কোথায় দেখো?
হিম যে প্রোনাউন রয়েছে এই প্রোনাউন কিন্তু নো ভার্বের অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ব্যবহার হয়েছে। তাহলে আমরা যখন আই নো হিম এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন যে নাউন ক্লজে এক্সপ্যান্ড করব সেই নাউন ক্লজও কিন্তু অবজেক্টের পজিশনে থাকবে। এইবার দেখো, আমরা জানি যে দুটো ক্লজের মাঝে একটি লিঙ্কার প্রয়োজন হয় এবং আমরা এক্ষেত্রে হোয়াট বা হু এই লিঙ্কার ব্যবহার করব এবং নো ভার্বের পর এক্ষেত্রে হোয়াট বা হু এই লিঙ্কার ব্যবহার হবে। এইবার দেখো, এখানে আমরা কি পেয়েছি? অবজেক্ট হিসেবে বা যে অংশকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে সেক্ষেত্রে আমরা পেয়েছি হিম। এইবার হিম যেহেতু রয়েছে, হিম পার্সন, তাহলে আমাদের এই হিম পার্সন যেহেতু রয়েছে সেহেতু হোয়াট বা হু এর মধ্যে আমাদের হু এই লিঙ্কার ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিঙ্কার ব্যবহার করে ফেললাম। এরপরে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট দেখো এখানে কি রয়েছে? হিম এই অংশকে আমরা এক্সপ্যান্ড করছি, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমাদের ব্যবহার করতে হবে হি। আমরা করলাম। তাহলে দেখো এই সেন্টেন্সে যে সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করছি সেখানে কিন্তু দুটো সাবজেক্ট আমরা পেলাম। আই নো এই অংশে অর্থাৎ এই ক্লজে আই সাবজেক্ট পেলাম, তারপরে যে ক্লজ যে নাউন ক্লজে আমরা এক্সপ্যান্ড করছি সেক্ষেত্রে আমরা হি এই সাবজেক্ট পেলাম। এরপর ভার্ব। ভার্ব দেখো এক্ষেত্রে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে এবং বি ভার্ব ব্যবহার করার আগে আমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্স আমরা পেয়েছি সেই সেন্টেন্সের যে ভার্ব সেই ভার্বের টেন্স। আমরা কি পেয়েছি সিম্পল সেন্টেন্সে? নো। এই নো ভার্বের টেন্স সিম্পল প্রেজেন্ট, তাহলে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি যে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট ইজ অথবা আর, এবং এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট হি রয়েছে সেহেতু ইজ আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কমপ্লেক্স সেন্টেন্স আই নো হু ইজ। এখানে আমরা আরো একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর এ ফ্রেজ ইনটু এ নাউন ক্লজ। অর্থাৎ এর আগে আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম তার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজকে এক্সপ্যান্ড করছি আমরা নাউন ক্লজে এবং সেই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি। এখানেও কিন্তু আমরা তাই করব এবং এখানে আমরা লিঙ্কার হিসেবে হোয়াট বা হু, এই হোয়াট বা হু ব্যবহার আমরা দেখব। যে সেন্টেন্স আমরা এখানে পেলাম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, লক্ষ্য করো এই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। এইবার দেখো এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যে অংশে রয়েছে সেই অংশটিকে আমরা ক্লজ বলতে পারি এবং সেই অংশটিকে আমরা আলাদা করে লিখলাম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এরপরে দেখো ওই সেন্টেন্সের যে অংশ পড়ে রয়েছে দিস, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটিকে আমাদের নাউন ক্লজে এক্সপ্যান্ড করতে হবে। তার জন্য প্রথমেই আমাদের একটি জয়নিং ওয়ার্ড বা লিঙ্কার ব্যবহার করতে হবে, কারণ প্রথম যে ক্লজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেটা আমরা পেয়ে গেছি। এবার তারপরের যে ক্লজ অর্থাৎ নাউন ক্লজ যেটা, সেই নাউন ক্লজের এবং এই যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এই যে প্রিন্সিপাল ক্লজ আমরা পেয়েছি এর মাঝে একটি লিঙ্কার দরকার। এবং দেখো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস আছে, দিস অর্থাৎ কোনো পার্সন নয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হোয়াট আমরা ব্যবহার করলাম। হোয়াটের পর আমরা জানি
যে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট আমরা দেখেছি যে এই যে দিস, এই ওয়ার্ডটিকেই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে দিস আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের ভার্ব। ভার্ব আমরা দেখছি যে বি ভার্বের ফর্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে। তার আগে আমাদের দেখে নিতে হবে যে টেন্স কি আছে। এই যে প্রথম যে ক্লজ আমরা পেলাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখানে লক্ষ্য করো যে অক্সিলিয়ারি ভার্ব আছে ডোন্ট, সেটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বি ভার্বেরও প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। এবং দিস আছে সিঙ্গুলার নাম্বার, তাহলে বি ভার্বের সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স আমরা প্রত্যেকেই জানি ইজ, আমরা ইজ ব্যবহার করলাম। দেখো আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো, অর্থাৎ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস, এই যে সিম্পল সেন্টেন্স আমরা পেয়েছিলাম সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। কারণ এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হোয়াট দিস ইজ। এখানে আমরা আরো একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। ঠিক আগের মতোই সিম্পল সেন্টেন্সের একটি ওয়ার্ড বা একটি ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে সেই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করা আমরা শিখব। এখানে লিঙ্কার হিসেবে আমরা ব্যবহার করব ওয়্যার। দেখো আমরা প্রত্যেকে জানি যে ওয়্যার এই ওয়ার্ডটি প্লেস বা স্থান বোঝায়। তাহলে এই লিঙ্কার ওয়্যার বা জয়নিং ওয়ার্ড ওয়্যার আমরা প্লেস বা স্থানের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা দেখে নিই যে সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, আই নো হিজ বার্থ প্লেস। এই সেন্টেন্সে তোমরা লক্ষ্য করো প্রথমেই আই অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে, এরপরে আমরা পাচ্ছি কি নো এই ভার্বটি, এবং লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ভার্ব নেই। এই ভার্বটি একটি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা আই নো হিজ বার্থ প্লেস এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আই নো এই অংশটুকুতে আমরা একটি সাবজেক্ট পাচ্ছি এবং একটি ভার্ব পাচ্ছি, যে ভার্বটি ফাইনাইট ভার্ব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা এই অংশটিকে একটি ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আই এবং নো। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা শুরু করি। আই নো প্রথমেই আমরা লিখে ফেললাম, এরপর এই ক্লজের পর একটি লিঙ্কার বা জয়নিং ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। লক্ষ্য করে দেখো আই নো এই অংশের পর ওই সিম্পল সেন্টেন্সে রয়েছে কি হিজ বার্থ প্লেস, তার জন্মস্থান, অর্থাৎ একটি স্থান, একটি জায়গা, একটি প্লেসের নাম বোঝাচ্ছে। যেহেতু একটি প্লেসের নাম বোঝাচ্ছে সেহেতু আমরা লিঙ্কার হিসেবে ওয়্যার ব্যবহার করব। এরপর এই লিঙ্কার ওয়্যার ব্যবহারের পর আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট। এখানে লক্ষ্য করো আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে চলেছি সেখানে প্রথমেই আমরা আই এই সাবজেক্ট ব্যবহার করেছি। এবার যেহেতু এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স আমরা ওয়্যার এই লিঙ্কারের পর আরেকটি সাবজেক্ট আমাদের প্রয়োজন। আই নো এর পরবর্তী অংশ দেখো হিজ বার্থ প্লেস, এই অংশে লক্ষ্য করো হিজ
ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে হিজ যখনই আমরা সাবজেক্টের পজিশনে ব্যবহার করব তখন হি হবে। তাহলে আমরা ওয়্যার এর পর সাবজেক্ট হিসেবে যেহেতু তার জন্মস্থানের কথা বলা হয়েছে সেহেতু আমরা হি এই প্রোনাউনটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে হিজের পরিবর্তে হিজ ছিল সিম্পল সেন্টেন্সে, হিজ বার্থপ্লেস, সেখান থেকে আমরা হি এই প্রোনাউনটিকে সাবজেক্ট হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করলাম। এরপরে দেখো আমাদের ভার্বের ব্যবহার করতে হবে। ভার্ব লক্ষ্য করো, আমরা যে সিম্পল সেন্টেন্স পেয়েছি সেখানে ভার্ব নো অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু তার অর্থাৎ হি অর্থাৎ তার জন্মের কথা বলা হচ্ছে, সেটা যেহেতু অতীতের ঘটনা, সেহেতু আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। ওয়াজ আমরা ব্যবহার করলাম। এরপরে এই দেখো বার্থ প্লেস, তার জন্মস্থান, সেটা বোঝানোর জন্য আমাদের বর্ন ব্যবহার করতে হবে। তাহলে দেখো এই যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা গঠন করলাম, এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটি ক্লজ পেলাম, আই নো, হি ওয়াজ বর্ন, লিঙ্কার পেলাম ওয়্যার এবং দুটি ফাইনাইট ভার্ব নো এবং ওয়াজ। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এই যে কমপ্লেক্স সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটা আমরা সম্পূর্ণ করতে পারলাম। আমরা আরো একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখব। আমরা এই ট্রান্সফরমেশন যেটা করব সেটা কিভাবে করব? সেই সিম্পল সেন্টেন্সের কোনো একটি ওয়ার্ড বা একটি ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে আমরা ট্রান্সফরমেশন করব। এক্ষেত্রে আমরা লিঙ্কার ওয়াই এর ব্যবহার দেখে নেব। এর আগে আমরা দ্যাট, হোয়াট, হু এই লিঙ্কারগুলোর ব্যবহার করেছি নাউন ক্লজের ক্ষেত্রে। এবার আমরা এখানে ওয়াই এই লিঙ্কারের ব্যবহারটা শিখব। যে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, দেখো, দে নো দ্য রিজন অফ হিজ ফেইলিয়ার। এইবার প্রথম কাজ আমাদের এই সেন্টেন্স যখন আমরা পাবো, যখন কোশ্চেনে পাবো, তখন প্রথম যেটা কাজ, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি এটা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। তাহলে এই সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট তাকে আইডেন্টিফাই করতে হবে, দে সাবজেক্ট। এরপরে ভার্ব, দেখো এই সেন্টেন্সের ভার্ব নো এবং এটি একটি ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্য আমরা জেনেছি, একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। দেখো আমরা এই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট নেই এবং আর কোনো ভার্বও নেই। তাহলে এইবার এই যে দে নো এই অংশটুকু, অর্থাৎ এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এই অংশটুকুকে আমরা আলাদা করে লিখতে পারি, কারণ এই অংশটুকুকে আমরা একটি ক্লজ বলতে পারবো। তাহলে দে নো আমরা প্রথমেই লিখে নিলাম। দেখো নাউন ক্লজের ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট এবং তারপরে যে ফাইনাইট ভার্ব পাচ্ছি সেটা আমরা লিখে ফেলছি। তারপরে আমরা লিঙ্কার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, যে নাউন ক্লজ যে সাবঅর্ডিনেট ক্লজটা, সেটাকে ফর্ম করছি। এক্ষেত্রেও তাই,
প্রথমেই আমরা দেনো লিখলাম, এরপরে দেখো দ্য রিজন আছে, কারণ। এই কারণ যদি আমরা জানতে চাই তাহলে দেখবে আমরা ওয়াই এই WH ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেনটা করি। এক্ষেত্রেও একটি কারণের কথা বলা আছে এই সিম্পল সেন্টেন্সে, দ্য রিজন, বা যদি দ্য কজ থাকতো তাহলেও কিন্তু সেই কারণটাকে ইঙ্গিত করছে, কারণ বোঝাচ্ছে। এই যখন কারণ বোঝাবে, দ্য রিজন, দ্য কজ, এই ধরনের শব্দ তোমরা পাবে, সেক্ষেত্রে ওয়াই এই লিঙ্কার তোমরা ব্যবহার করবে। তাহলে আমরা লিঙ্কার বা জয়েনিং ওয়ার্ড পেয়ে গেছি। এরপরে সাবজেক্ট। দেখো সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট ছিল দে, সেই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি। আমরা একটি সাবজেক্ট, সেই কমপ্লেক্স সেন্টেন্সের একটি সাবজেক্ট দে ব্যবহার করেছি। এর পরের যে অংশ সিম্পল সেন্টেন্সের, দ্য রিজন অফ হিজ ফেইলিয়ার, এখানে দেখো হিজ মানে কোনো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারোর কথা বলা হচ্ছে, হিজ প্রোনাউন ব্যবহার করা আছে। তাহলে আমরা লিঙ্কারের পর ঠিক সেই প্রোনাউনটির সাবজেক্টে ব্যবহার করা হয় যে ফর্ম, সেটি ব্যবহার করব। তাহলে হিজের সাবজেক্টে ব্যবহার করা হয় কি, হি, আমরা হি ব্যবহার করলাম। এরপরে সাবজেক্টের পরে ভার্ব। দেখো এখানে ফেইলিয়ার এই নাউন আমরা পেয়েছি। এই ফেইলিয়ারের যে নাউন, এই নাউন ফর্ম কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে আমাদের একটি ভার্ব দরকার হবে। তাহলে ফেইলিয়ারের যে ভার্ব ফর্ম ফেইল, সেই ফেইল আমরা ব্যবহার করব। এবার এখানে লক্ষ্য করো, আমরা এক্ষেত্রে পাস্ট টেন্স ব্যবহার করেছি ফেইলড, কারণ তার যে ফেলিয়ার, সেইটা, সেই ফেলিয়ারের যে ঘটনাটা, যে অ্যাকশন, সেটা আগে অর্থাৎ পাস্টে সেটা ঘটে গেছে। সেই কারণে এখানে ফেইলড এই পাস্ট টেন্সটি ব্যবহার করা হয়েছে।